আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর কাফের হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। সারাটা জীবন প্রেমের বিপক্ষে ওয়াজ কইরা নিজেই এখন প্রেম করতেছে। সারাটা বছর পরকীয়ার বিপক্ষে ওয়াজ কইরা নিজেই এখন পরকীয়া করতেছে। ঘরের সুন্দরী বউ রেখা বাইরে এখন প্রেম করতেছে। 15 বছরের আগের প্রেম এখন উতলাই উঠছে। যারা না যাই না না শুই না এইসব কথাবার্তা অনলাইনে সরাসরি করতেছেন, তাদের আদনান হুজুরের এই কথা। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। মূল কথায় আসি, যারা এই বিষয়গুলোকে নিয়ে অনলাইনের ভিতরে ছড়াছড়ি করতেছেন তারা এখনো সাবধান হন। এই বিষয়টা আমরা সবাই জানি, মহিলারা একটু তেরা টাইপের। সাবিকুন্নাহার সারা হুজুরের স্ত্রী, উনি একটি পোস্ট করেছিলেন, নিজে স্বীকার করেছেন, এবং তিনি পোস্টটা ডিলিট করে দিয়ে অপর একটি পোস্ট করেছেন যেখানে তিনি জাতির কাছে ক্ষমা চাইছেন, আদনান হুজুরের কাছেও ক্ষমা চাইছেন। আসলে এরকম কিছুই হয় নাই, তিনি ভুলবশত এই পোস্টটা করেছেন ফেসবুকে। তাই যারা এখনো এইসব বিষয় নিয়ে এখনো লাফাইতেছেন তারা সাবধান। আর আমরা কই মানুষ হইলাম ভাই বুঝতেছি না। অন্য আরেকজনের পরিবারের ভিতরে আমাদের ঢোকার কোনো প্রয়োজন নাই। তার পরিবার সেই ভালো বুঝবে, আমরা কতটুকু ভালো আছি সেটা আমরাই জানি। তবে গতকালকের একটা বিষয় হয়েছে, একটা ভিডিও আপলোড দিছিলাম হুজুরকে নিয়ে। সেইখানে অনেকেই কমেন্ট করছেন ভাই বোনেরা যে গোটা পৃথিবী যদি আবু তোহা মোহাম্মদ আদনানের বিপক্ষে যায় তাহলে আমরা আবু তোহা আদনানের পক্ষে আছি। এই কথাটা শুনে খুবই ভালো লাগছে। এইটাই আদনান হুজুরের সার্থক জীবন। এই কথাগুলো দিয়ে তিনি তার ওয়াজ শুনে আমার মতো হাজারো যুবক যুবতী দিনের লাইনে ফিরে আসছে। তো তাকে নিয়ে আপনারা কথা বলবেন, আমরা কখনোই তার বিপক্ষে যাব না, আমরা তার পক্ষে আছি। আপনারা চালিয়ে যান, ষড়যন্ত্র বেশি দিন টিকবে না। সত্যের জয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ।